সাব্বির তার বৃদ্ধ মায়ের সাথে প্রায় ঝগড়া করত। তুমি থামবে? সারাদিন শুধু বকবক করো, আমার জীবন নষ্ট করে দিয়েছে। বাবা এভাবে বলছো কেন? তোমার ভালো লাগে না? তুমি চুপ করো। আল্লাহ। মা চুপ করে কাঁদতেন। বাবা আমি তো তোর জন্য সব করেছি। চুপ করো, তোমার জন্য আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে। সাব্বিরের বউ তার মায়ের সাথে ঝগড়া সহ্য করতে না পেরে বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেল। আমি আর এই বাড়িতে থাকবো না। তোমার মা আর তুমি দুজনেই আমাকে শেষ করে দিয়েছো। সাব্বির আরো রেগে গেল। তোমার জন্য আমার সংসার ভেঙে গেছে। সাব্বির আমি দুঃখিত, তুমি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমাকে ক্ষমা করে দাও বাবা। কখনোই না। মা আর সহ্য করতে পারলেন না। হে আল্লাহ, আমি তো এই ছেলে 9 মাস কষ্ট করেছি, সে যদি আমার সাথে এমন বেয়াদবি করে তাহলে তুমি তাকে শিক্ষা দাও। সাব্বির রেগে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি আর এই বাড়িতে থাকবো না। সে রাগের মাথায় বাইক চালিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ট্রাকের সাথে তার বাইকের সংঘর্ষ হলো। সাব্বির গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে রইল। হাসপাতালে নিয়ে যাওয়ার তার অবস্থা খুব খারাপ। 2 পা ও একটা হাত ভেঙেছে। অনেকদিন শয্যাশায়ী থাকতে হবে। খবর পেয়ে মা হাসপাতালে ছুটে এলেন। আমার ছেলে, আমি তো তোকে অভিশাপ দেইনি, শুধু দোয়া করেছিলাম। সাব্বির এখন অনুতাপ করছে। মা, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দাও। মা ছেলের হাত ধরে কাঁদছিলেন। বাবা আমি তোকে কখনো অভিশাপ দেইনি, শুধু আল্লাহর কাছে তোর ভালো চেয়েছি। সাব্বির মায়ের কাছে ক্ষমা চাইল। মা, আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করে দিলাম বাবা। মা আবার আল্লাহর কাছে দোয়া করলেন। হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দাও, সে যেন আর কখনো মায়ের সাথে বেয়াদবি না করে। অনেকদিন পর সাব্বির হুইল চেয়ারে বসে মায়ের দিকে তাকিয়েছিল। মা, আমি ঘর পরিষ্কার করতে সাহায্য করব। হ্যাঁ বাবা, তুমি পারবে, খুব ভালো ছেলে। দেখো মা, আমি ঝাড়ু দিচ্ছি। সে এখন হুইল চেয়ারে বসেও মাকে সাহায্য করার চেষ্টা করে। এই নাও বাবা, তুমি অনেক কষ্ট করেছো। ধন্যবাদ মা, তুমি খুব ভালো। আমরা এখন সবসময় একসাথে থাকবো। হ্যাঁ বাবা, সব আগের মতো হয়েছে। সাব্বির এখন নিয়মিত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ, আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন। হে দয়ালু, তুমি সঠিক পথে রাখো। আমিন। মায়ের সাথে বেয়াদবি করলে আল্লাহ খুব তাড়াতাড়ি শাস্তি দেন। হে আল্লাহ, আমি মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আল্লাহ আমাদের সবাইকে মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান দেওয়ার তৌফিক দিন। আমিন।